আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওতে থাকছে রুই মাছের সহজ রান্না। ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখে দিলাম। কি কি সবজি দিয়ে রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিলাম। বেগুন, টমেটো ভালোভাবে ধুয়ে নিলাম। ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিলাম, কারণ ঢেঁড়স কাটার পরে ধোয়া যাবে না। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরে অনেক গরম, তাই রুমের ভিতর ফ্যানের নিচে বসে সবজিগুলো আরাম করে কেটে নিলাম। এখন সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে বেগুনগুলো কেটে নিলাম, তারপর অন্য সব সবজিগুলো ধাপে ধাপে কেটে নিলাম। রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা শুধু বসিয়ে দেব। প্রথমে আগে আমি মাছটা ভেজে নেব। মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এখন মাছটা ভেজে নিলাম। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভাবে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের করে তার ভিতরে 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিলাম, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা কষানো হওয়ার পর আলু দিলাম। আলুগুলো মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। বেগুনের টুকরাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর টমেটো টুকরাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঝোলের পানি যখন টক বগিয়ে ফুটতে থাকবে তখন মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। প্রায় 5 মিনিটের জন্য অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ লাস্টের পর্যায়ে ব্যবহার করেছি, কারণ কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দিব, তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে। ঢেঁড়স ভাজি আমার ছোট ছেলে সিয়াম খুবই পছন্দ করে, তাই ঢেঁড়স ভাজিটা করে নিলাম। এখন ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ভাজি বাড়িতে বেড়ে নিলাম। এই তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে ঢেঁড়স ভাজি করেছি। এই তো সমস্ত কাজকর্ম শেষ করেছি। পাশাপাশি যে থালা বাটিগুলো বের হয়েছিল সবগুলো ধুয়ে দিয়েছি। আমার রুই মাছের তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।